টেনশন, এগুলো আমাদের নিজেদের হাতের কামাই, খোদার কসম দিয়ে বলছি। এই যে একটা বিভ্রান্তিকর অবস্থা, একটা চরম টেনশন, একটা সাংঘাতিক একটা পরিস্থিতি, কি হবে কি হবে কি হবে, থাকতে পারবো না, চলে যেতে হবে, কোনটা হবে, এগুলোর কিচ্ছু থাকতো না। ও আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। ওই একটু আগে ভাই বললেন না একজন, আল্লাহর দয়ার তার সীমা নেই। আচ্ছা কি এমন মুশকিল আমাকে বলেন? এই যে যত রকমের অবস্থা তো নয়, দুরবস্থা তৈরি হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ঘরে এবং বাইরে, যা কিছু দেখছি, শুধরাবার এগুলো, এই বিশৃঙ্খলাগুলোকে সরাবার কিচ্ছু বড় কোনো রকম কোনো মানে লম্বা ফিরিস্তি নেই। একেবারে একটা ছোট্ট ফিরিস্তি, একটা ছোট্ট লাইট মানে গাইডলাইন, কি তোমরা শুধরে যাও। আমার লক্ষবার ইজ্জতের কসমকে বলছি, গোটা দুনিয়ার নিজামকে শুধরে দেব। আজ তোমরা শুধরাচ্ছ না, যার জন্য কোনো পরিস্থিতি শুধরাচ্ছে না। তোমাদের মোয়াফেক আজকের কিছু নেই, পক্ষে কিছু নেই, সব তোমাদের যা হচ্ছে বিপক্ষে। কে বলছে? আপনার আমাদের গোটা আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ। জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই ইমানওয়ালা, এখানে নাসের অর্থ হচ্ছে ইমানওয়ালা পুরুষ, ইমানওয়ালা মেয়ে ছেলে, ইমানওয়ালা যুবক, ইমানওয়ালা যুবতী, ইমানওয়ালা বাচ্চা, ইমানওয়ালি বাচ্চা। তোমরা শুধরাচ্ছ না নিজের ইচ্ছায়, যা মন চাইছে চলছি, আমিও আল্লাহ যা মন চাই করছি, চলুক, চলতে থাক, গোন যেমন পাচ্ছ। আমরা ওই অনেক সময় স্কুলে যখন ওই স্পোর্টস হতো, গো অ্যাজ ইউ লাইক, যে যেরকম পারো সাজো। আমাদের অবস্থা ওই, যার যেমন মন চাই চলতে থাকি। টেনশন বাড়বে আর বাড়তেই থাকবে, এতটা এই জমিনের উপরে দাঁড়িয়ে জীবন চালানো, লাইফ লিড করা আমাদের জন্য দুর্বিষহ হবে। এটা আল্লাহর ফয়সালা। আমরা নিজে চাইছি না শুধরাতে, আমরা চাইছি না দুনিয়ার অবস্থাকে মানে সংশোধিত করতে, নিজের একটু রেকটিফাই করি। রাস্তা তো জীবন চালাবার দুটো, তৃতীয় চতুর্থ পঞ্চম ওগুলো কিচ্ছু নেই। লম্বা খাতা আনেন, সব এক এক করে লেখেন, তো এক দিস্তা খাতা ভর্তি হোক, এক দিস্তা নয়, এক পাত নয়, এতটুক যদি হয়, এ তো একটা লাইন। জীবন চালাবার দুটো রাস্তা, রব চাই আর মন চাই। রব চাই যদি চলো, এই তোমাদের গর্তের ছোট্ট পিঁপড়ে চিউটি থেকে নিয়ে জিব্রাইল 18,000 মখলুক তোমাদের গোলামি করতে বাধ্য হবে, যা বলবে তাই শুনবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এক আল্লাহ পাকের গোলামি করো, গোটা দুনিয়া তোমাদের গোলামি করবে। আজ বড় তাজ্জব হচ্ছে, আজ বড় তাজ্জব লাগছে, নিজেদের ভুগছি, রাতে ঘুম হয় না, ভালো করে খাবার খেতে পাচ্ছি না, টেনশন। আল্লাহ কি বলছে? Devote yourself to worship me. I will deliver the bosoms of your worldly anxieties and remove your poverty. আমার ইবাদতের জন্য তৈরি হও, আমি তোমার অন্তরকে চিন্তা মুক্ত করে দেব, আর তোমার অভাবকে আমি দূরীভূত করিব। যদি তা না করো, I will fulfill your hearts with 1000 worries. হাজারো মুসিবতের দ্বারা তোমার অন্তরকে আমি পেরেশান করে দেব। হাদিসে কুদসি বলনেওয়ালা খুদ আল্লাহ। কত সহজ কথা। আমার ইবাদতের জন্য তৈরি হও, তোমাদের অন্তরকে আমি চিন্তামুক্ত করে দেব। আরো যদি সহজ করে বলতে চাই তো কোরআনে কারীমের ওই আয়াতটা সবাই জানি কি, যে আমার ইয়াদ যদি করো, আমি তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেব। তোমাদের অন্তর শান্তি দিয়ে ভরে যাবে আমার জিকির যদি করো। তোমাদের অন্তরকে আমি শান্তি দিয়ে ভরিয়ে দেব। আমার ইয়াদ যদি করো, আমার হুকুম মেনে যদি চলো, আমি দুনিয়ার এখানে শিবপুরে থাকো আর আমেরিকায় আমি হেফাজত করবো, এটা আমার ওয়াদা।
যদি আমার হুকুমে চলো তো এখানে আর যেখানেই থাকো, ঘরে আর বাইরে, তোমার জীবনে রহমত আর বরকত আমি দান করব। যদি একটু আমার হুকুম মেনে চলার চেষ্টা করো তো এমনভাবে হেফাজত করব যে দ্যাট ইউ ক্যান্ট ইমাজিন, ভাবতে পারবে না। এই আল্লাহ তোমার হেফাজত, বলে হ্যাঁ, আমার জন্য মুশকিল কিছু নেই। আমি তো ভাইয়া কুনের মালিক, আমি তো জবরদস্ত কুদরত রাখনেওয়ালা। ভাইয়া কুন মানে আমি যে করতে চাই খালি একটু বলি কুন, হয়ে যাও, হয়ে যায়। ফেরেশতাকে ডেকে, কাউকে ডেকে, সভা পরিষদদের ডেকে আমার এইসব মাসোয়ারা ফাসোয়ারার কিচ্ছু দরকার পড়ে না। আমি কুদরতওয়ালা। আমরা শব্দটা শুনি কুদরত, হোয়াট ইজ কল কুদরত, হোয়াট ডু ইউ মিন বাই কুদরত, এর মানে কি? আমি কুদরতওয়ালা মানে আমি যেখান থেকে যা হবার কথা নয় সেখান থেকে তা করে দেখাতে পারি। হ্যাঁ, এটা আমার কাছে কোনো মুশকিল নেই। যেখান থেকে যা হবার কথা নয় সেখান থেকে আমি তা করে দেখাতে পারি। আল্লাহ হাজারো বার করে দেখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানে ফেলে, বিশাল বড় আগুন, এসব লম্বা করার সময় নেই, সময় অল্প। সবাইকে বাইরের আমাদের মেহমানরা আসছে, মাঝখানে নামাজ আছে। বিশাল বড় আগুনের কুণ্ড, ধারে কাছে যাওয়া যায় না, চরকিতে বেঁধে ফেলে দিতে হয়েছিল। এইদিকে পড়ছে আর পানির ফেরেশতা, হাওয়ার ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা। সে হাওয়া শেষে এসে জিবরাইল, আপনি খালি একটু বলেন, আমি এমন মেঘের ফেরেশতা বলছি, এমন পানি বর্ষে দেব আর এখানে আগুন থাকবে না। আমি হাওয়ার ফেরেশতা, খালি ইশারা, একটু ইশারা বলতে হবে না, আপনি ইশারা করেন, এমন হাওয়া বইয়ে দেবো পুরো আগুনকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাব। আপনি ইশারা করেন, দুই দিকের পাহাড় মিলে দেবো, এতটুকু পানির চিহ্ন থাকবে না। শেষে এসে জিবরাইল বলছে, এই আল্লাহর খালি আপনি আমাকে খালি একটু ইশারা করেন, আমার 600 ডানার একটা কোণার থেকে যদি একটা এইভাবে চটকে দিই, এই আগুনের কিচ্ছু থাকবে না। সব শুনে উত্তর কি দিল? তখন তিনি চরকি থেকে বেরিয়ে গেছেন, আগুনে পড়তে যাচ্ছেন। আম্মা এলাইকা ফালা, আমাকে তোমাদের কাউকে সাহায্য করতে হবে না। দিস ওয়াজ বিলিভ, এই ছিল বিশ্বাস, দিস ওয়াজ ঈমান। আমি কোথায় কি অবস্থায় আছি আমার আল্লাহ দেখছে। এই ফেরেশতারা তোমরা মখলুক, আমিও মখলুক। মখলুক মানে সৃষ্টি, উনি খালেক আর আমরা সবাই মখলুক। আমি কোথায় কি অবস্থায় আছি আমার খবর আল্লাহ রাখেন না? তিনি যদি মনে করেন আমাকে জ্বালিয়ে তিনি খুশ থাকবেন, ঠিক আছে, আই এম এগ্রি অন দ্যাট, আমি কোথায় রাজি আছি। আমি তাকে চিনি, তিনি আমাকে চেনেন। তোমাদের কারো আম্মা ইলাইকা ফালা, তোমাদের কারো সাহায্যের দরকার নেই। আল্লাহ দেখেছে, ঠিক আছে। আগুনকে বলছে, আগুনকে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমার ওই খলিলের জন্য ঠান্ডা হ। আজীব আয়াত। আমরা যারা গ্রামার একটু পড়ি টড়ি নাই, ছোটোবেলা মাস্টারমশাইরা পড়িয়েছে একটু, আমরা যারা বাচ্চারা পড়ছে গ্রামার একই সঙ্গে। এই আগুন ঠান্ডা হ কিন্তু আরামদায়ক। এমন ঠান্ডা হবি না যে আমার ইব্রাহিমকে বলতে হয়, এ আল্লাহ সোয়েটার কই, চাদর কই, কাঁপতেছি যে ঠান্ডায়। এত ঠান্ডা হোস না, এমন ঠান্ডা হবি আরামদায়ক, সালামান, শান্তির ঠান্ডা। সেখানে তিনি যেন শান্তি অনুভব করে, তৃপ্তি অনুভব করে। ইব্রাহিম খলিলুল্লাহ ওখান থেকে যখন বেরিয়ে এলেন, বলেছিলেন, অনেক দিন পরে কথা বলেছিল, ওই 40টা দিন আগুনের মাঝখানে আমি যে পরিমাণ শান্তিতে ছিলাম, আমি এ পর্যন্ত ওরকম শান্তির দিন আজ পর্যন্ত চোখে দেখি নেই। এতটা নাকি শান্তি উনি দেখেছে। আল্লাহর কাছে মুশকিল কিছু নেই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 10,000 সাহাবা নিয়ে দরিয়ার কিনারায়, এ দরিয়া তোর বুকের উপর দিয়ে চলে যাব, ঘোড়া চালিয়ে, খবরদার একটা ঘোড়ার পায়ে যেন তিল পরিমাণ পানি না লাগে, বলে বিসমিল্লাহ করে ঘোড়া চালিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে, এ দরিয়া, আমি তো দেখছি 63 কিলোমিটার চওড়া, তুই কিন্তু খবরদার, এরা আমার নবীর সাহাবী, আমার পেয়ারা দিনকে বুকে করে নিয়ে ঘর ছেড়েছে, একটা ঘোড়ার পায়ে যেন বিন্দু পরিমাণ পানি না লাগে। কি মুশকিল ছিল। এ হাওয়া, তাড়াতাড়ি কথাটা পৌঁছে দে। হযরতে উমর আমার নবীর সাহাবী আর মশহুর সাহাবী, যাকে রাস্তা দিয়ে চলতে দেখলে শয়তান রাস্তা পাল্টায়, বদলায়। ওর শয়তানের হিম্মত নেই যে রাস্তা দিয়েও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, উল্টো দিক থেকেও আসে, ও দেখেই ভয় পালিয়ে যেত। আল্লাহ বলছে, এ হাওয়া, আমার হাবিবের উম্মত উমর কি বলছে শোন, আর এ কথাটা তাড়াতাড়ি ওই সাহাবীর কানে পৌঁছে দে। কোথায় বলছে?
শুক্রবার মসজিদের ভিতরে চাপ চতুর্দিকে খেজুরের দেয়াল, আর ওই সময় দাঁড়িয়ে যেরকম আমাদের শুক্রবার দিন আমাদের মহাসাহেবরা খোদবা পড়েন ওইভাবে খোদবা পড়ছে। খোদবা পড়তে পড়তে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, এ আমার ভাই সারিয়া একটু পাহাড়ের দিকে তাকা। আচ্ছা, যার নাম বললো তিনি একটা জামাতের আমির। এই জামাতকে মদিনার থেকে রওনা করিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন কোথায় আছেন? এই জুমার দিনের শুক্রবারে কোথায় আছেন? এটা হচ্ছে মদিনা, একটা স্টেট রাজ্য, আর তিনি জামাত নিয়ে আছেন ইরাকে। ইরাক ওটা আর একটা রাষ্ট্র, মানে রাষ্ট্র 1000 কিলোমিটার দূর, চতুর্দিকে ঘরের বেড়া, আর তিনি খুতবা পড়ছেন, আর ওই অবস্থায় দেখতে পাচ্ছে আমার ভাই সারিয়া জামাত নিয়ে এখন ইরাকে, তাকে আক্রমণ করার জন্য পাহাড়ের দিক থেকে দুশ্মনেরা আসছে। এখান থেকে দেখছে আর আওয়াজ দিয়ে বলছে, ওই 1000 কিলোমিটার দূরে সারিয়া শুনে বলছে, আমার সাথীরা দাঁড়াও, আগে পারবে না। কেন আমি সাহেব? বলে আমিরুল মুমিনিন হজরত উমরের আওয়াজ আমার কানে আসছে। বলে তাকে তো মদিনায় ছেড়ে আসছে। বলে হ্যাঁ, আমিও তো জানি। তিনি আওয়াজ লাগিয়েছেন, এ সারিয়া আল জাবাল, পাহাড়ের দিকে তাকা। তোমরা 2-3 জন সাথী চলো, তোমরা 2-3 জন সাথী একটু পাহাড়ের দিকে উপরে উঠো তো। 2 জন সাথী উপরে উঠলো, দেখেই বলছে, আমি সাহেব দুশ্মনেরা খোলা তলোয়ার নিয়ে গিয়ে আসছে। This was our life. এ হচ্ছে আমাদের জীবনে, this was our history, life history. এই ছিল আমাদের ইমানওয়ালা মুসলমানের জীবন। আজ এক আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে গোটা দুনিয়ার যেখানে আমাদের গোলাম হয়ে থাকার কথা, আজ এক আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে গোটা দুনিয়ার আজ আমরা গোলাম হয়ে গেছি। এরপরেও যদি বুঝতে না পারি, আল্লাহই জানে আমাদের তকদিরে কি আছে। বলুন, আমিরুল মুমিনিন এই যে উত্তরের যে বড় পাহাড়টা দাউ দাউ করে জ্বলছে, আর জ্বলে মোমের মতো গলে মদিনার দিকে আসছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে। তাই আচ্ছা ও ভাই শোনো শোনো তাড়াতাড়ি, কি কাকে ডাকছে? কাকে ডাকছে? হজরতে তামিমদারি রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম। কয়েকদিন আগে ইমান কবুল করেছে, নিউ কামার, কয়েকদিন আগে ইমান কবুল করেছে। 30, 50, 60, 40 বছরের একেবারে বুজুর্গওয়ালা সাহাবী নয়, কয়েকদিন আগে ইমান কবুল করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, ও ভাই তামিমদারি এদিকে আসো। কি বলছে শোনো। শুনলো, বলছে যে যাও যাও একটু ব্যবস্থা করো। বলছে আমি যাবো, অন্য কাউকে পাঠা দেন। আমিরুল মুমিনিন বলে, আমি কসম দিয়ে বলছি তোমাকে করতে হবে। কি আর করে, কসম দিয়েছে আমিরুল মুমিনিন। চলে গেল। ভাই কোথায়? বলে এসে দেখুন পুরো পাহাড়টা দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে চলে আসছে। একটা হনহন করে হেঁটে গিয়ে দেখা, সত্যি তো তাই, আগুনের পাহাড়। সামনে দাঁড়িয়ে বলছে, এই দাঁড়া, পিছে হাট, পিছা। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে যে বিকাল বেলায় রাখাল যেরকম বকরির পাল নিয়ে হাঁকিয়ে বাড়িতে ফিরিয়ে আনে, ওইভাবে যেখান থেকে আগুনের পাহাড় বেরিয়ে দাউ দাউ করে জ্বলে আগে বাড়ছিল, হাত দিয়ে হাঁকিয়ে এ যতই বলে আরো পিছা, এই পিছা, তো হাতের সুরের মতো পিছতে থাকে। এইভাবে পিছুতে যেখান থেকে বেরিয়ে এসেছিল ওই জায়গায় পৌঁছে দিয়েছে। এরই পাশাপাশি এই সেদিনের কেচ্ছা, আমেরিকার আমাজনে আগুন লেগেছে, 1.5 মাস ধরে জ্বলছে। আর সে এমন জায়গা যে গোটা আমেরিকার সমস্ত ইন্টেলেকচুয়ালস অফ আমেরিকান, দোজ আর দ্য ভিভিআইপি অফ দ্যাট কান্ট্রি, তাদের রাজপ্রাসাদ ছিল ওই জায়গায়। দাউ দাউ করে জ্বলে 1.5 মাসের সময় ধরে সব স্তূপাকার হয়ে গেছে ছাইয়ের। সারা আমেরিকা দাঁড়িয়ে দেখছে, হিম্মত হয়নি কিছু করার। এ হচ্ছে আমাদের আল্লাহ। হ্যাঁ, গোটা দুনিয়ার রিমোট তোমার হাতে থাকতে পারে, কিন্তু আমি যা করতে চাইবো কিচ্ছু করার থাকবে না। তো গোটা আমেরিকার তাকত নিয়ে কিছু করতে পারেনি। সমস্ত মানে বড় বড় রাজপ্রাসাদের মতো বিল্ডিংগুলো এর ছাই হয়ে স্তূপাকার হয়ে পড়ে আছে। 1-2বার চেষ্টাও করেছিল হাওয়াই জাহাজে করে পানি ফেলতে, তো আগুনের তাপে হাওয়াই জাহাজ নিচে গিলে গেছে। আর এই ইমানওয়ালা আপনি আর আমরা ভুলে গেছি আমাদের পিছনের ইতিহাস। একজন সাহাবী কদিন আগে ইমান কবুল করেছে, আর সেই গিয়ে বলছে, এই আগুন দাঁড়া,
এখনও যারা হজ উমরা করতে যান না, ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ এই তোমার কুদরত আর ইমানওয়ালার হাতে এই দিয়েছিলি। আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে মিশরে পাঠিয়েছেন গভর্নর করে, কিন্তু এখানে যে পানির ওঠানামার একটা আজীব সিস্টেম, কেন কি কলে ওই প্রতি বছর এই মিশরীরা একটা অবিবাহিতা সুন্দরী মেয়েকে ভালো করে সোনা গয়না দিয়ে সাজিয়ে ওই নীল দরিয়ায় ফেলে দেয়, আর ওই পানি খেতে খেতে মেয়েটা মরে যায়, এরপরে নীল দরিয়ার পানি উপরে ওঠে, তাই দিয়ে তাদের চাষাবাদ হয়। দিস ওয়াজ দ্য সিস্টেম অফ মিশর, দিস ওয়াজ দ্য সিস্টেম অফ নীলত। ভালো করে বুঝি, এ কোনো গল্প নয়, মন মাতানো গল্প নয়, আমাদের জীবনের ইতিহাস কি। Why we have forget this days? কি করে আমাদের অতীতকে ভুলে গেলাম? কি হলো আমাদের? লোক বলে ওরা পায়ে কুড়োল মেরেছে, আমরা বলি পায়ে নয়, আমরা আমাদের কপালে নিজের হাতে কুড়োল নিয়ে মেরেছি। এরপরেও যদি বুঝতে না চাই আমার পরিচয় কি ছিল, আর আজকের ছিলাম জমিদার দেনেওয়ালা, আজ হয়ে গেছি জামাদার ভিক মাংনেওয়ালা, আর কতটা নিচে নামবো? আমাকে বোঝান না দোস্ত, আর কতটা নিচে নামবো? নামার তো একটা লিমিট আছে, আর কত নামবো? আর কত নামবো বলেন? লোক বলে দিচ্ছে না এখানে হবে না, এ দোকানে কোনো জিনিস কিনতে পারবেন না, এই এরিয়ায় আপনারা কোনো জিনিস বেচতে পারবেন না, না না এখানে কোনো বাড়ি ভাড়া দেয়া যাবে না, এ রাস্তা দিয়ে ঢুকতে দেয়া যাবে না। কি হচ্ছে এগুলো বলেন না, কি হচ্ছে এগুলো? তো আল্লাহ দেখিয়ে দিয়েছিল যে এই খবর দিয়েছেন আমিরুল মুমিনিনকে, যাকে উমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নর করে মিশরে পাঠিয়েছে। বলছে হযরত এখানকার এই কেচ্ছা, একটা সুন্দরী মেয়েকে ওই কাপড় চোপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে নীল দরিয়ায় ফেলে দেওয়া হয়, পানি খেয়ে মেয়েটা মরে যায়, তারপরে পানি উছলে উঠে ওই পানি দিয়ে প্রতি বছরেই এটা করে, এটা হচ্ছে সিস্টেম। উমর রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল, বলল ভাই গভর্নর, এই চিঠিটা পাঠিয়ে দিলাম না, এই চিঠিটাকে নীল দরিয়ায় দিও, নীল দরিয়াকে, এই চিঠিটাকে নীল দরিয়াকে দিও। খুব ভালো করে বুঝতে চেষ্টা করি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ দ্য লাইফ অফ দিস বিলিভার্স। কি জীবন ছিল, কাকে চিঠি লিখছে? উমর রাদিয়াল্লাহু তাআলা দেশের কোনো নেতাকে, বিডিও, এসডিও, ডিএম, সিএম, পিএম, এনি কাইন্ডস অফ এনি ওয়ান অফ প্রেসিডেন্ট অফ দিস ওয়ার্ল্ড, তাদের না। কাকে চিঠি লিখছে? উমর রাদিয়াল্লাহু তাআলা। ভাই কাকে লিখছে? আর বলে না, তাড়াতাড়ি শেষ করতে হবে এক্ষুনি। কাকে? নীল দরিয়াকে চিঠি লিখছে। লাইনটা কি ছিল? এ নীল দরিয়া, তুই যদি আল্লাহ পাকের হুকুমে বয়ে থাকিস আর চলতে থাকিস, তো আল্লাহর নামে এই চিঠি দিলাম, এই চিঠি পাওয়ার পরে 1 মুহূর্ত দেরি করবি না, 2 কুল উছলে বইয়ে যাবি। চিঠি পাওয়ার পরে 1 মুহূর্ত দেরি করবি না, 2 কুল একদম ভরিয়ে দিবি। আর এ কথা যখন ওই যাকে গভর্নর করে পাঠিয়েছেন মিশরবাসীদের, ওরা একদম মেয়েটাকে রেডি করেছে, গয়নাগাটি পরানো হয়ে গেছে, ফেলে দাও। বলছে না 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 না, ও কাজ করেন, আমি খবর দিয়েছি, আসছে খবর এলো বলে এই কথা শুনে বলছে যে পাগলের প্রলাপ যদি দেখতে চাস তো জমা হ। তো গোটা মিশরের যতটা লোক পারে, মানে মেলায়, রাসমেলায় যেভাবে লোক হয়, তো রাসমেলাকেও ফেল করে দিয়েছিল ওই দিনকার জমায়, যে মুসলমানদের পাগলামি দেখতে চাস তো চলে আয়। দরিয়ার 2 কিনারায় লোকারণ্য হয়ে গেছে। উনি গভর্নর কিনারায় দাঁড়িয়ে চিঠিটাকে এইভাবে গুছিয়ে নিয়ে ছুঁড়ে দিয়েছে পানিতে। চিঠি লিখছে দরিয়াকে, তুমি আমার হও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সবাই তোমার গোলাম হবে। চিঠিটা গিয়ে এবারে পানিতে যেই পড়েছে, পানি এবারে উছলে যাওয়া শুরু করেছে। গঙ্গায় যেভাবে জোয়ার আর ভাটা হয়, এ মেসমারিজম নয়। গঙ্গায় একবার দেখতে দেখতে 1-1.5-2 ঘন্টার মধ্যে 7, 8, 10 ফুট পানি উছলে গেল। ফের 10-12 ঘন্টা পরে আবার আস্তে আস্তে। কে করে? জাপানের টেকনোলজি। আমাদের ইন্ডিয়ানদের কথা ছেড়ে দেন, চোখের পলকে গঙ্গার জোয়ার 8, 10, 12 ফিট উছলে যাচ্ছে, ফের আবার ঘন্টা কয়েক পরে চলে যাচ্ছে। তো যেভাবে গঙ্গার পানি উছলে জোয়ার এসে তারপরে ভাটা পড়ত, ওটাতে আর আজ পর্যন্ত
আজ পর্যন্ত ব্যাক 1300 ইয়ার্স, 13 বছরের মধ্যে পানির লেয়ার আর নিচে নামেনি, উঠে একদম দুকুল ছেয়ে গেছে, বাস ওই আর আজ চলছে। আর মেয়ে দিতে হয়নি ওখানে, চিঠি লিখেছে পানিকে, চিঠি লিখছে জমিনকে, চিঠি হাতের লাঠি দিয়ে খোঁচা মারছে জমিনকে। ভূমিকম্প হচ্ছিল, দুলছে, উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছে, বুঝতে পারছে হাতে লাঠি ছিল, এটা খোঁচা মারবে, ওই জমিন এখনো আমি উমর জমিনের উপরে বেঁচে আছি, কি করছিস তুই? দুবারা যদি নড়িস তো তোর আর আমার ব্যাপারে আল্লাহর সামনে মোকাবেলা হবে, তোর আর আমার ব্যাপারে। এইভাবে আজীব আজীব কারনামা আমাদের জীবনের, যে তোমরা কে ছিলে আর কেমন ছিলে, তোমরা কে ছিলে আর কেমন ছিলে, ভালো করে বুঝতে চেষ্টা করো, জীবনটা ধন্য হবে। আল্লাহ দিনের মেহনত করে মসজিদে নববীতে এসে নবীকে কারগুজারি শুনে, যেমন ওই জামা 3 দিনের একটা আছে এখানে, 3 দিন পুরো হবে, ফিরে গিয়ে কারগুজারি শুনিয়ে বাড়ি যাবে। তো সফর থেকে ফিরে এসে মসজিদে নববীতে আল্লাহ রসুলকে সফরে গিয়ে কী কী করেছি, কারগুজারিটাকে কারগুজারি বলা হয়। যাবার সময় হেদায়েতি কথা, ফিরে এসে কারগুজারি অফসি কথা শুনিয়ে বলছে আল্লাহ রসুল আমি বাড়ি যাই, হ্যাঁ যাও। তো মসজিদে নববী থেকে বাড়ি বেশি দূরে নয়, চলে যাচ্ছে হেঁটে, এই আধা রাস্তাও যায়নি, মনে হচ্ছে যে বোধহয় পেশাব পেয়েছে, মনে হচ্ছে যে বোধহয় পেশাব পেয়েছে। তা মনে যখন হচ্ছে তো পেশাবটা ফিরি, এই সাহাবীর নাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, পেশাব ফিরতে বসেছেন, পেশাব করবার জন্য বসে গেছে একটু এগিয়ে গিয়ে। এবারে পেশাব আধাও হয়নি, ওনার স্টেটমেন্ট, ওনার ওই সাহাবীর সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি গিয়ে নবীজিকে এই কিচ্ছা শুনিয়েছেন, হাদিসে পাকের পাতায় পুরোটা ওইভাবে যেভাবে ঘটনাটা ঘটেছে। বলছে আল্লাহ রসুল আমি পেশাব করেছি, আধা গেছে, পেশাব আমার আধা হয়েছে। দেখি এই 4-5 হাত দূরে একটা গর্ত থেকে একটা ইঁদুর বেরিয়ে এলো, এসে আমাকে একবার এক ঝলক দেখে গর্তে চলে গেল, গিয়ে কি একটা মুখে করে এনে গর্তের উপরে রেখে ফের চলে গেল, ফের একটা কি এনে রেখে চলে গেল, ফের একটা কি এনে রেখে চলে গেল, এই করতে 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 শেষে একটা থলে মুখে কামড়ে ধরে বেরিয়ে এসে পিছনের পায়ে ভর করে সামনের পা দুটোকে এইভাবে করে মুখে একটা কাপড়ের ছোট্ট থলে আমাকে এইভাবে দেখাচ্ছে, যা ছিল সব দিয়েছি। আল্লাহ রসুল আমি এতক্ষণ ধরে এবারে পেশাব তো শেষ হয়ে গেছে, আমি ওই ইঁদুরটার তামাশা দেখতেছিলাম। এইবারে যখন আর আমাকে থলেটাও দেখিয়ে দিয়েছে, আমি পেশাব থেকে পাক হলাম। এইবার ওই জায়গায় কি রেখে গেল দেখি, ওইখানে গিয়ে দেখি 1 2 করে 1 2 3 4 14 15 16 17 17টা আস্ত সোনার মোহর, 17টা আস্ত সোনার মোহর। এখন আমি তো জানি না, এ তো আমাদের এই জামানার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়ালা ইমানওয়ালা তো আমরা নই, ওরা তো যেরকম, আমরা তো ওই রকম নই, ওই রকম কলেমা পড়ে নেওয়ালা। কোন জিনিসের আল্লাহ পাকের, কোন জিনিসের উপরে আল্লাহ পাকের কী হুকুম, এটা চলবে কি চলবে না, চলবে কি চলবে না, চলবে কি চলবে না, বাস এতটুকু। এই হচ্ছে দিন। আমি যা করতে বলেছি করো, যেটা ছাড়তে বলেছি ছাড়ো। নামাজকে পড়তে বলেছি পড়ো, ইন্নাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজরামু রিজসুম মিন আমালি শায়াতিন ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। নামাজটা পড়ো, মদটা ছাড়ো, জুয়াটা ছাড়ো। একটা করতে বলছে, একটা ছাড়তে বলেছে, বাস দিন হয়ে গেল। দিন লম্বা চওড়া খাতা ভর্তি করা ফিরিস্তির নাম নয়। আমি আল্লাহ যা করতে বলেছি করো, যা ছাড়তে বলেছি ছাড়ো। তো সাহাবী এবার সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তা করছে 17টা মোহর, এর মশলা তো জানি না। আমরা হলে কি করতাম বলেন এবার, তাড়াতাড়ি করে পকেটে নিয়ে, কেউ দেখেনি তো, আর হনন করে খুশিতে নাচতে নাচতে বাড়ি পেয়ে গেছি। আবার মসজিদে নববীতে ফিরে এসে ইয়া রাসূলুল্লাহ হাত মোবারক বাড়িয়ে দেন। কেন গো সাহাবী, কি হয়েছে? বলেন আপনি হাত মোবারকটা বাড়িয়ে দেন না। বলে না বলো না। তো পুরো কেচ্ছা শুনিয়েছেন। আল্লাহর নবীর শুনে, আল্লাহ রসুল শুনে কি উত্তর দিয়েছেন জানেন? এ আমার সাহাবী সাদ, কেন আমাকে দিতে এলে? আল্লাহ পাক ইঁদুরকে জড়িয়া করে তোমার বাড়ির বিবি বাচ্চার জন্য রুজি রুটির ব্যবস্থা করেছে, যাও নিয়ে যাও, প্রাণ ভরে খরচ করো, যাও। আল্লাহ নিজের কুদরতের থেকে ব্যবস্থা করেছে। নয়তো আজ পর্যন্ত শুনেছেন ও তো পেয়েছে 17টা সোনার মোহর। আমরা এই যাদের 60 70 80 বছর বয়স, এ পর্যন্ত ইঁদুরের থেকে একটা 5 টাকার কয়েন কেউ পেয়েছি, যে একটা 5 টাকার কয়েন এনে আমাকে দিয়েছে। আমি তো নামাজি, তাহাজ্জুদওয়ালা, রোজাদার, আছে কেচ্ছা আমাদের। তো আল্লাহ করে দেখিয়ে দিয়েছে সব মানে হাজারো ইনসিডেন্টস, সো মেনি ইনসিডেন্টস দেয়ার।
in the life of the Sahaba Ikram. That means those are the actually believers. সত্যিকারের যারা ইমানওয়ালা ছিল, ইমানওয়ালা মানে আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহকে জাননেওয়ালা আর জানার পরে মাননেওয়ালা। ওই জন্য নবীরা এসে হজরতে আদমকে নি, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট প্রফেট। প্রফেট মানে নবী। নবীর বাংলা অর্থ দুনিয়ার আখেরাতের সঠিক রাস্তার সন্ধান যিনি দিতে জানেন, যাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গুনাহ থেকে আল্লাহ পাক একদম পাক সাফ করে রেখেছেন, তাদেরকে বলা হয় দে আর কল্ড নবী। নবীর বাংলা অর্থ রাস্তা দেখানেওয়ালা, দুনিয়া এবং আখেরাতের। একটা চর যদি কাউকে অন্যায়ভাবে আমি মারি, দুনিয়াতে তার জন্য কি শাস্তি হবে, আর কিছু এধার ওধার যা বাকি রইল আখেরাতে গিয়ে আসল শাস্তি ভোগ করতে হবে অন দ্য ডে অফ রিসারেকশন। রোজ ওই জন্য আমাদের পড়তে বাধ্য করা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন। এ আল্লাহ, একটা ডেট অফ রিসারেকশন আসবে। বাচ্চারা পড়াশোনা 1 বছর করে না দেখে পরীক্ষা দেয়, মাস্টাররা বলে দেয় মঙ্গলবারে আসিও 11টার মধ্যে রেজাল্ট শোনানো হবে। ও ইমানওয়ালা পুরুষ আর মেয়েরা, এ আমার তামাম দুনিয়ার 800 কোটি আমার বান্দার বান্দিরা দুনিয়াতে পাঠিয়েছি জীবনটাকে বানিয়ে নিয়ে, বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি ভালো করে লেখাপড়া করবার জন্যে, যেন খামখেয়ালি না করে, নয়তো কাঁদতে হবে, পস্তাতে হবে। আমরা গার্জিয়ান হয়ে বাচ্চাদের বলি, আমাদের দয়ালু আল্লাহ আমাদের বলে এই 60, 80, 70 বছরের জীবন এ মজাক করবার জন্যে, তামাশা করবার জন্য দেইনি। কারণ হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? কারণ 800 কোটির একটা লোক আমার জমিনে দাঁড়িয়ে বলনেওয়ালা নাই আমি আমার ইচ্ছায় দুনিয়ায় এসেছি। আছে কারো তাকত? ইজ দেয়ার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড আমার জমিনে দাঁড়িয়ে বলে আমি নিজের ইচ্ছায় এসেছি? তুমি যাওনি, তোমরা যাওনি, আমি আল্লাহ দয়া করে মানুষ করে পাঠিয়েছি। ক্রেডিট 1% তোমাদের নেই, 100-এর 100% ক্রেডিট আমার। যদি জিজ্ঞাসা করি তোমাদের পরিচয়, তোমার পরিচয়, তোমাদের পরিচয়, কি উত্তর দেবে বলো? পরিচয় জানতে চাইছি। তো বলে আল্লাহ পরিচয় শুনিয়ে দিয়েছেন, খুলিকাল ইনসানু মিন নুতফা, তোমার পরিচয়। এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা ছাড়া তোমার দ্বিতীয় কোনো পরিচয় নেই। সো ট্রাই টু রিমেম্বার ইট। ভালো করে বুঝে নিও তোমার পরিচয়। তুমি এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে তোমাকে পয়দা করা হয়েছে, পাঠিয়েছি আমি। যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি এসছো, তো আমরা কি উত্তর দেবো? তুমি নিজের ইচ্ছে এসছো? তা বলে না। কেমন করে এলে? তা বলে ওই যে আব্বা আম্মা। তো জিজ্ঞাসা করো, আল্লাহ যদি বলে আমি দাঁড়িয়ে আছি, জিজ্ঞাসা করো আব্বু আমি আসতাম তোমরা জানতে? একজন বাবা মা দুনিয়াকে দেখাতে পারবেন দোস্ত? একজন বাবা মা, এক জোড়া প্যারেন্টসকে, বাবা মাকে দেখাতে পারবেন এই 800 কোটির মধ্যে এক জোড়া যে কথা বলার হিম্মত রাখে, হ্যাঁ আমরাই তোমাকে পাঠিয়েছি, আমরা দুজনে মিলে পাঠিয়েছি? একটাই উত্তর আছে, উই নো নাথিং। এই যে স্বামী স্ত্রী আমরা ঘর থেকে মিলে, ঘরের ভিতরে মিলে দরজা খুলে বেরিয়ে এলাম, কেউ যদি জিজ্ঞাসা করে আজকের মিলনে কিছু হলো, কি বলবে? ভিখারি, ভিক মাংনেওয়ালা, আর সবচাইতে দুনিয়ার দামি কুরসিতে বাইঠনেওয়ালা, গোটা দুনিয়ার রিমোট যাদের হাতে, তারাও এই কথা বলতে বাধ্য, উই নো নাথিং অ্যাবাউট দ্যাট। এ ব্যাপারে আমরা কিচ্ছু বলতে পারবো না। মিলে তো এলাম, এখন কি হলো হলো না কি করে বলবো? বাচ্চা এসেছে আসেনি কি করে বলবো? তো তোমরাই তোমাদের রুমে তোমাদের বেডে মিললে, এই ইনসিডেন্ট তোমরাই করলে, তোমরাই কিছু জানো না বলে আমরা কিছু বলতে পারবো না। তা কে জানে? জানেটাকে? হু ইজ দ্যাট পাওয়ার? আল্লাহ উত্তর দিয়েছে কোরআনে কারিমে 1400 বছর আগে, ওয়ামা তাহামিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। এই মায়ের বাচ্চা দানিতে বাপের থেকে কোন শুক্রকীটটাকে আমি ওখানে পাঠিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি, একমাত্র আমি জানি। এরা দুজনের ভাই ও আমার একটু কথা বললো, ওরা কোনো ব্যাপার না। আল্লাহ উত্তর দিয়েছে কোরআনে, ভালো করে বুঝি। উই আর দ্য ইন্টেলেকচুয়ালস অফ দিস ওয়ার্ল্ড। নিজেদের কেউ কেটা মনে করি, আত্মগরিমায় ভুগছি।
ওসব স্রষ্টা বলে কিছু নেই, খালেক বলে কিছু নেই, রব বলে কিছু নেই। ফু দিয়ে উড়িয়ে দিতে চাইছো আমার মেহেরবানিকে, দয়ার দানকে একটা একটা করে গুনে নাও। আর হিম্মত থাকে যে কোনো একটা কোশ্চেনের উত্তর দিয়ে দেখিয়ে দাও, হ্যাঁ তোমাদের মধ্যে আকেল আছে, বিবেক আছে, সোচ আর সমঝ আছে। নয়তো সাইলেন্ডার করো, নয়তো সাইলেন্ডার করো, বাঁচার কোনো রাস্তা নেই। মনে করিও না মায়ের পেট থেকে বেরিয়ে ছেড়ে দিয়েছি, গো অ্যাজ ইউ লাইক। অমন বোকা খোদা আমি নই, নাউজুবিল্লাহ। মায়ের পেট থেকে বেরিয়েছ, টোয়া করার আগে দুই ফেরেশতাকে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, দুই ফেরেশতাকে দুই কাঁধে বসিয়ে সিসিটিভি, কদিন থেকে নাম শুনলে বলে 50 বছর। ওহো আফসোস তোমাদেরই জীবন। আমি কোরআনে পাকে 1400 বছর আগে জমা করেছি। আমি যে কোনো মানুষকে, গরিবের ঘরে ধনীর ঘরে যখন কোনো বাচ্চা বেরিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে দুই ফেরেশতাকে লাগিয়ে দিয়েছি, এদের হাতে দুটো সিসিটিভি আছে। ওই জন্মের দিন থেকে টিল দ্য ডে অফ ডেথ, এভরি অ্যাক্টিভিটিস অফ ইয়োর লাইফ, either good or bad, has been noted by these two angels and they are called kiraman and katibin. এই দুই ফেরেশতাকে বসিয়ে দিয়েছে সিসি ক্যামেরা দিয়ে। একটা ছোট্ট করে রাত্রিবেলা যদি সুবহানাল্লাহ আল্লাহ বলো, সঙ্গে সঙ্গে এখানে সে লিখে রাখে। আর যদি সামান্য পরিমাণ অন্যের অনিষ্টের কথা চিন্তা করো, রাত 2টার সময় লেপ মুড়ি দিয়ে, তো এই বাঁকাতের ফেরেশতা কাতিবিন ও সঙ্গে সঙ্গে নোট করে। আর এইভাবে মৃত্যুর দিন পর্যন্ত এই সিসিটিভিকে আমি কালেক্ট করাচ্ছি দুই ফেরেশতাকে দিয়ে। অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে, আল ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমি কিয়ামতের মাঠে তোমাদের জবানের তালা লাগিয়ে দেবো, কাউকে কথা বলার দরকার হবে না। ফেরেশতাদের বলবো বাস স্টার্ট করো, সিসিটিভিটা একটু চালিয়ে দাও। তো দেখবেন আপনাদের এখানে বোধহয় যদি বাজারে যান তো অনেকগুলো চোখে পড়বে। এখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট কাছারি, অফিস, আদালত, বাসে, ট্রেনে, কোথাও মেট্রো, কোথাও আর এখন বাদ নেই। সবাই বুঝতে পারছে একটু আসতে হয়েছে, দেখিস নয়তো ধরা পড়ে যাবি। ধরা পড়ে কী করছিস, মেয়েটা পাশে বসে আছে, কী করছিস ওই যে সিসিটিভি বাসে। ওহো, তখন একটু হুঁশ আসে। আপনার আমাদের আল্লাহ দুনিয়াতে আমাদের আজাদ করে পাঠিয়ে দিয়ে চুপ করে বসে নিন। কিয়ামতের দিনে তোমাদের জবানের, আল্লাহ বলছে আল ইয়াওমা নাকতিমু আলা, তোমাদের জবানে আমি তালা লাগিয়ে দেবো, একটা কথা বলবার দরকার হবে না। কি করে এসছে সবাই যে দেখে নাও পর্দায়। এই তোমাদের টেবিলের উপরের এই 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এতটা নয়, একেবারে মন ভরে দেখবে, প্রাণ ভরে, এত বড় স্ক্রিন সেখানে লাগাবো যে তারপরে দেখতে দেখতে বলবে আল্লাহ এইভাবে এগুলো কে কালেক্ট করেছে। একটা ছোট্ট থেকে ছোট্ট নেকি বাদ যায়নি, ছোট্ট থেকে ছোট্ট তিল পরিমাণ গোনা বাদ যায়নি। হু ইজ দ্যাট কালেক্ট, হু ইজ দ্যাট মালায়েকা যে এইসব কালেক্ট করে? কে আল্লাহ বলো না। ওইভাবে আমি কিয়ামতের ময়দানে, সুতরাং একটু সামলে চলিও। দুনিয়াতে কেউ যাওনি, আমি আল্লাহ আমার মেহেরবানির দ্বারা পাঠিয়েছি, যার খবর তোমাদের মা বাপ পর্যন্ত জানে না। দে নো নাথিং অ্যাবাউট দ্যাট। এই রাতের এই ঘটনা, বিছানার উপরের এই কেচ্চা, এরা কিচ্ছু জানে না।